চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সোয়াবিল ইউনিয়নে অবস্থিত উদালিয়া চা বাগান শুধু চা উৎপাদনের কেন্দ্র নয়, এটি এলাকার অর্থনীতি, সংস্কৃতি ও প্রকৃতির এক সমন্বিত প্রতিচ্ছবি। প্রায় 200 বছর আগে প্রতিষ্ঠিত এই বাগানটি বর্তমানে বিস্তৃত 3044 একর পাহাড়ি টিলা ও সমতল ভূমিতে। 2003 সালে মোস্তফা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাগানটি অধিগ্রহণ করে। 2024 সালে এখান থেকে 10,90,000 কেজি চা উৎপাদন করা হয়। চায়ের পাশাপাশি এখানে রাবার, ফলজ ও ঔষধি গাছের বাগান, এমনকি মাছ চাষও করে বাগান কর্তৃপক্ষ। বাগানের অভ্যন্তরে রয়েছে চা প্রক্রিয়াজাতকরণ কারখানা, যেখানে পাতা উত্তোলন থেকে উৎপাদন সবকিছু সম্পন্ন করে পাইকারি বাজারে সরবরাহ করা হয়। শ্রমিকদের জন্য রয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র ও মাতৃ সহায়তা কার্যক্রম। এই অফ সিজনে সিলেক্ট করার কারণটা কি? এই সময় রেইনফল থাকে না, টেম্পারেচার থাকে না। রেইনফল ছাড়া এবং টেম্পারেচার ছাড়া শুটিং হবে না, চা পাতা পাওয়া যাবে না, পাতা আসবে না, গ্রোথ থাকবে না, ফটোসিনথেসিস হবে না, অনেকগুলো বিষয় জড়িত থাকে। এই সময় রিজার্ভ ফুড থাকে গাছে, স্টার্স, ওই সময়টাতেই চাটা ছাঁটাই করতে, আদারওয়াইজ প্ল্যান্টটা বড় হয়ে যাবে, মানে বিয়ন্ড দ্য ক্যাপাসিটি। মানে আমাদের প্রুনিংটা এমন স্টাইলই করতে হয় যেন ইট ইজ ইজিয়ার টু হারভেস্ট, একটা কনভিনিয়েন্ট হাইটে থাকে। কনভিনিয়েন্ট হাইট কোটা কোমর পর্যন্ত, এই হাইটের ভিতরে থাকলে হারভেস্টিং করাটা ইজিয়ার। এই জন্য প্রুনিং করতে হয় প্রতি বছর। প্রুনিং করার কয়েকটা কারণ মধ্যে একটা হলো কনভিনিয়েন্ট হাইটে রাখা, আর একটা হলো ম্যাক্সিমাম প্লাকিং পয়েন্টস রেজ করা। প্লাকিং পয়েন্ট যত বেশি আসবে তত বেশি প্রোডাকশন বৃদ্ধি পাবে। আর চা পাতা উত্তোলন থেকে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ সবকিছু আপনারা এখানেই করে থাকেন? আমরা বাগানে হয়ে থাকে। প্রতিদিনের চা পাতাটা ফ্যাক্টরিতে চলে আসবে। ফ্যাক্টরিতে আসার সাথে সাথে এগুলো উইদারিং ট্রাফে বিছিয়ে রাখা হয়। ব্লোয়ার ফ্যান দিয়ে গরম বাতাস বের করা হয় এবং ব্লোয়ার ফ্যানের এয়ার ফ্লোট ইয়েতে একটা 5% ময়েশ্চার রিমুভ হয় উইদারিং ট্রাফে। আমরা সাধারণত বলে থাকি 72% উইদারিং ইয়ে করার জন্য আর কি, উইদারিং লেভেলটা রাখার জন্য। হ্যাঁ, উইদার্ড লিপ বলে থাকি। 72% উইদার্ড লিপ হলে এটা ভালো গুড লিকারিং টি হবে, চাটা ম্যানুফ্যাকচারিং ভালো হবে এবং যে চাটা তৈরি হবে সেটা থেকে লিকারও ভালো পাওয়া যাবে। এবং এই চা পাতাটা আগের দিনের পাতাটা পরের দিন ক্রাশিং শুরু হয়। সাধারণত 14 থেকে 16 ঘন্টা পরে ম্যানুফ্যাকচারিং শুরু করতে হয়। দেন ওইখানে কাটিং, বিভিন্ন স্টেজ আছে, ফার্মেন্টেশন, ফায়ারিং, বাকি যে ময়েশ্চার সেটা রিমুভ হয়। রিমুভ হলে ড্রাই চা পেয়ে গেলাম আমরা, বাট দ্যাট ইজ নট মার্কেটেবল। ওটাকে মার্কেটেবল করার জন্য বিভিন্ন সাইজে গ্রেড আলাদা করতে হয় এবং ক্লিন করতে হয়। ওই ক্লিনিংটা হয়ে গেলে এবং ওই গ্রেডগুলো সেপারেট হলে এটাকে বলে আমরা শর্টিং করা। ওই শর্টিংয়ের কাজটা হলে আমরা প্যাকিং দিয়ে থাকি। প্যাকিং দিয়ে আমরা অকশনের জন্য ওয়্যার হাউসে পাঠিয়ে দিই। এবং প্রতিটা বাগানের নির্ধারিত কিছু ব্রোকার থাকে, সিলেক্টেড ব্রোকার। ওই ব্রোকাররা বিক্রির কাজটা সম্পন্ন করে। বাগানের ব্যবস্থাপক নাদিম খান জানান, চা উৎপাদনে আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের কারণে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি উৎপাদনে প্রভাব ফেলে। পোকামাকড়ের আক্রমণও চ্যালেঞ্জ তৈরি করে। চা বিক্রি এন্টায়ার বাংলাদেশ টি ইন্ডাস্ট্রিতে একটা ক্রুশিয়াল ইয়ে হচ্ছে এখন, যে চায়ের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না অকশনে। এখানে অনেকেরই ধারণা এখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে। সরকারি ব্যাপারে একটা কঠিন এবং যথাযথ পদক্ষেপ নিলে এটা একটা ভালো ফল বাগানগুলো পেতে পারে। কারণ চার সিওপি থেকে যদি দাম বেশি না পাওয়া যায়, মানে লস হবে। লস হলে বাগান কয়েকদিন মালিকরা চালাবে। চায়ের আমার যে উৎপাদন ব্যয় অব্যাহতভাবে বিভিন্ন দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে, লোকজনের বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে, অতএব সিওপি বৃদ্ধি পাচ্ছে। চার দাম ওই হারে বৃদ্ধি পায় নাই। অন্যান্য দেশের যে কোনো রড, সিমেন্ট, তেল, ডিজেল, ইলেকট্রিসিটির রেট যেভাবে বাড়ছে বা বাড়ছে, চায়ের দাম সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। যার ফলে প্রায় বাগান লোকসানের সম্মুখীন, কোনো বাগান বন্ধ হওয়ার উপক্রম। এই ব্যাপারে সরকার একটা জরুরি এবং জোরালো পদক্ষেপ নিলে বাগানগুলো উপকৃত হবে।
প্রতি বছর মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বর পর্যন্ত চলে চা পাতা উত্তোলন। শুরু করার আগের দিন শ্রমিকরা বাগানের ফকির টিলায় ফকির বাবার আস্তানায় পূজা দিয়ে মৌসুম উদ্বোধন করেন। কোম্পানি পূজা টুজা দেয়, কোম্পানি আসে, ম্যানেজার থাকে, বাবু থাকে, সর্দার থাকে, তারা পূজা টুজা দিয়ে আমাদের ধর্ম করে তারপরে গাছে হাত দিই। 10-12 জন, বেশি না, আর কদিন পরে দিবে, কালকে মনে হয় দিবে, কালকে দিবে, নাহলে মঙ্গলবারে দিবে। মঙ্গলবারে দিবে, পূজা তো মঙ্গলবারে করতে লাগবে, বাগানে দিতে লাগবে, এখানে ফ্যাক্টরি দিতে লাগবে, ফ্যাক্টরি মেশিনও চলবে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বাগানে প্রতিদিন বাড়ছে পর্যটক সংখ্যা। অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে দর্শনার্থীরা উপভোগ করেন সবুজ টিলার মোহময় দৃশ্য। এখানে মনে করেন বাইরে যে জায়গা আছে, এই চা বাগান তো বাইরে এরকম নাই, এই সৌন্দর্যটা বাইরে নাই। তো এই আমাদের এখানে অনেক কিছু দেখার বিষয় আছে, অনেক কিছু এনজয় করার আছে, ওই জন্য এখানে আসা আর কি। এখানে আসছি, খুব ভালো লাগছে, প্রাকৃতিক দৃশ্য দেখছি, বন্ধুদের সাথে এসে ভালোই সময় পার করছি। আমরা যারা চা প্রেমী আছি তারা তো সচরাচর চা খেয়েই থাকি, কিন্তু চাটা কিভাবে আসে বা উৎপাদন, চা বাগান দেখা, এগুলোর জন্য মূলত আমরা এখানে আসছি। আজকে ঘুরতে বন্ধু বান্ধব নিয়ে আসলাম। যেহেতু আমার এলাকার চা বাগান প্রায় সময় ঘুরতে আসা হয়, আমরা বন্ধু বান্ধব 4-5 জন হলেই আমরা বিকেল যাপন করতে আসি। আজকেও এসেছি, খুবই ভালো লাগতেছে, মনোরম পরিবেশ। 2014 সালে বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অর্জন করে বাগানটি। প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনৈতিক অবদান ও সামাজিক উন্নয়নের সমন্বয়ে উদালিয়া চা বাগান ফটিকছড়ির সম্ভাবনার উজ্জ্বল প্রতীক।